আসসালামু আলাইকুম, আমি তোমাদের সানজিদা সামিয়া আপু। তোমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ চলছিল গুণগত রসায়ন চ্যাপ্টারের উপরে। তো আমি তোমাদের গত ক্লাসে 2025-26 যে প্রশ্নগুলো আসছে এগুলো অলরেডি সলভ ডান আমাদের। তারপর দেখো পরের স্লাইডে আমি আসলে এই প্রশ্নগুলোর ব্যাখ্যাও দিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটা করো নাই আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা ক্লাসটা করে নিও। তো আজকে আমরা শুরু করব 2024-25 থেকে। 2024-25-এ গুণগত রসায়ন থেকে তোমার এই একটা প্রশ্নই আসছে। তো দেখো প্রশ্নটা কি বলছে, শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? কি বলছে? সম্পূর্ণ শোষণ করে। তো মনে রাখবা এটা যে শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত ব্লু গ্লাস সোনালী হলুদ বর্ণটা সম্পূর্ণ শোষণ করে। কি বললাম? যে তোমার শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত ব্লু গ্লাস সোনালী হলুদ বর্ণটা সম্পূর্ণ শোষণ করে। তো দেখো এটার আমি পুরো ব্যাখ্যা তোমাকে পরের স্লাইডে দিয়ে রাখছি। দেখো এখানে দেখো যে এই যে সোডিয়াম যে সোনালী হলুদ বর্ণটা দেয়, এটা দেখো বর্ণহীন শিখা ব্লু গ্লাসে, ব্লু গ্লাস বা কোবাল্ট কাচে কি দেখো পুরো বর্ণহীন শিখা। তাহলে এই যে সোডিয়াম থেকে যে সোনালী হলুদ বর্ণটা আসতেছে এটা তোমার বর্ণহীন শিখা, মানে সম্পূর্ণ শোষণ করে নিচ্ছে, এজন্য বর্ণহীন দেখাবে। তো তোমাকে এখান থেকে আসলে কোন ধাতু কোন বর্ণ দেখাচ্ছে এগুলা তোমাকে মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য আমি একটু সহজ করে দিই, চলো। যে দেখো প্রথমে আছে লিথিয়াম। কি? লিথিয়াম। মনে রাখবা লিথিয়ামের ল আর লালের ল, ঠিক আছে? এজন্য লিথিয়াম উজ্জ্বল লাল। আমি মনে রাখার টেকনিক দেখাচ্ছি। তারপর সোডিয়াম, সোডিয়ামের এটা থেকে মনে রাখবা সোডিয়াম দন্ত স ওকার, সেখান থেকে সোনালী হলুদ। তারপর দেখো স্ট্রনসিয়াম, এটা দেখো এটা মনে রাখবা স্ট্র, তুমি স্ট্র দিয়ে জুস খাও না? তো মনে রাখবা যে লাল টকটকে একটা স্ট্র দিয়ে তুমি জুস খাচ্ছ, ঠিক আছে? তারপর দেখো আছে রুবিডিয়াম। রুবিডিয়াম আর বি, আর তে রেড আর বি তে বেগুনি, তাহলে লাল সে বেগুনি, এভাবে মনে রাখবা। আর বি রুবিডিয়াম, তাহলে আর তে রেড আর বি তে বেগুনি, ঠিক আছে? তারপর দেখো সিজিয়াম, সিজিয়াম নীল, মনে রাখবা সিজিয়াম নীল বর্ণ দেখায়। তারপর দেখো বেরিয়াম, বেরিয়াম তুমি এটা মনে রাখবা বাটিতে কাঁচা আপেল। কি? তুমি বাটিতে করে কাঁচা আপেল খাইতেছো, এভাবে মনে রাখবা। তাহলে বাটিতে কাঁচা আপেল, বাটিতে বেরিয়াম আর কাঁচা আপেল। তারপর দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম ইটের ন্যায় লাল। ক্যালসিয়াম আমরা যখন হাড্ডি চিবাই না, যে দেখবা যে আমরা যখন চিকেন খাই হাড্ডি চিবাই, তো ওইটার মধ্যে ক্যালসিয়াম থাকে না, বলে হাড্ডির মধ্যে ক্যালসিয়াম থাকে না। তো যখন চিবা ওটা দেখবা যে দেখতে লাল বর্ণের, লাল খয়েরি টাইপের একটা বর্ণ দেখা যায়। তো তাহলে এভাবে মনে রাখবা ক্যালসিয়াম ইটের ন্যায় লাল। তারপর দেখো রেডিয়াম, রেডিয়াম আটতে রেড, রেড লাল, ঠিক আছে? কপার, কপার সবুজাভ নীল, কপার সবুজাভ নীল, মানে হালকা সবুজ সবুজ নীল এরকম একটা কালার, ঠিক আছে? তো এগুলা মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, তোমাকে অনেক সময় বলে যে ব্লু গ্লাস বা কোবাল্ট কাচে নীলাভ সবুজ বর্ণ দেখায় কোনটা? সেটা বেরিয়াম। বেরিয়াম কি দেখায়? ব্লু গ্লাসে, ঠিক আছে? নর্মাল কাচে তোমার এই কালারটা, বাট খালি চোখে এটা, বাট যদি তোমাকে বলে ব্লু গ্লাসে, তাহলে ব্লু গ্লাসে কি হবে? ব্লু গ্লাসে তোমার বেরিয়াম নীলাভ সবুজ দেখাবে। আবার যদি বলে ব্লু গ্লাসে হালকা সবুজ, তাহলে ব্লু গ্লাসে হালকা সবুজ ক্যালসিয়াম। তোমার খালি চোখে ক্যালসিয়াম ইটের ন্যায় লাল, বাট ব্লু গ্লাসে হালকা সবুজ। বুঝতে পারছো? আবার দেখো এখানে আছে যে শিক্ষা পরীক্ষা দেয় না, ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। তোমার কোশ্চেন আসবে যে নিচের কোনটা শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। তো এই যে এখানে যেগুলো আছে এগুলা তোমার শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না, এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এগুলা তোমার এই ছকটা অনেক গুরুত্বপূর্ণ, তোমাকে এই ছকটা মনে রাখতে হবে। এখান থেকে দেখা যায় যে কোশ্চেন আসেই। বুঝা গেছে? আচ্ছা চলো। তারপরে দেখো যে মেডিকেল 24-25-এ একটা প্রশ্নই আসছে। এবার দেখো আমরা 23-24 থেকে কি কি প্রশ্ন আসছে। 23-24-এ তোমার 4টা প্রশ্ন আসছে। চলো আমরা সলভ করি। এখানেও দেখো শিখা, এই যে বললাম ইম্পর্টেন্ট। দেখো 24-25-এও ওই ছক থেকে প্রশ্ন আসছে, আবার দেখো 23-24-এও কিন্তু শিক্ষা পরীক্ষার ছক থেকে প্রশ্ন আসছে। বলছে নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়? আমরা কিন্তু দেখে আসলাম কোনটা বেগুনি বর্ণ দেয়। পটাশিয়াম, পটাশিয়াম কি বলতো? বেগুনি বর্ণ দেয়। তারপর আমরা দেখছি না যে অ্যালুমিনিয়াম কোনো বর্ণ দেয় না, নিচের লাইনে যেটা ছিল অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম,
তারপর হচ্ছে ফেরাস, এগুলা কোনো বর্ণ দেয় না। আর সোডিয়াম কি বলছিলাম, সোডিয়াম হচ্ছে সো, এটা থেকে সোনালী, সোনালী হলুদ। ক্লিয়ার না? আচ্ছা, এখন দেখো এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা আমরা সলভ করি। ম্যাথ কি বলছে, 50 ml তোমার হচ্ছে ভি দেওয়া আছে, কত, 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তো লিটার প্রতি এর দ্রাব্যতা কত? কি বলছে, লিটার প্রতি বের করতে বলছে দ্রাব্যতা। তো আমরা জানি দ্রাব্যতা এস সমান হচ্ছে তোমার হচ্ছে ডাব্লিউ বাই ভি। তো উপরে ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে, ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে হবে, আর নিচে ভি হচ্ছে তোমার, যেহেতু লিটার বলে দিচ্ছে লিটার প্রতি, তাহলে এটা হবে হচ্ছে লিটার এককে। ঠিক আছে, তাহলে দেখো ডাব্লিউ কত ছিল, ডাব্লিউ ছিল তোমার হচ্ছে 5 গ্রাম, আর তোমার ভি কত ছিল 50 ml। তো 50 ml কে হচ্ছে তুমি কিসে নিয়ে যাবা, লিটারে নিয়ে যাবা, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো যেখান থেকে কাটলে হচ্ছে নিচে 10 থাকে, তাহলে হচ্ছে এই 10⁻³ কে উপরে নিয়ে গেলে 10⁻³ 10 মানে কি 1000/10, কাটাকাটি করলে দেখো 100, তাহলে এটা কি আসতেছে 100 গ্রাম পার লিটার। ক্লিয়ার? তাহলে দেখো অ্যান্সার হবে ডি নাম্বার। আরেকবার দেখো, আরেকবার বলে দিচ্ছি, তোমার এখানে বলা আছে 50 ml মানে ভি দেওয়া আছে আয়তন, সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম, তোমার ডাব্লিউ দেওয়া আছে ভর, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তোমাকে বলছে লিটার প্রতি এর দ্রাব্যতা কত। দ্রাব্যতা এস সমান হচ্ছে ডাব্লিউ বাই ভি, তোমার ডাব্লিউ হচ্ছে গ্রাম একক, নিচে হচ্ছে তোমার লিটার এককে। তুমি অনেক সময় এটা এভাবেও পারা যায়, তোমার হচ্ছে যখন তুমি অপশন দেখবা, দেখো গ্রাম পার লিটার সবগুলো আছে, তুমি অপশনে দেখলা গ্রাম পার লিটার আছে, তাহলে উপরে হচ্ছে 5 গ্রাম আর নিচে হচ্ছে তোমার 50 ml কে লিটারে নিয়ে যাবা 10⁻³ পরে অ্যান্সার বের করলে এটা 100 গ্রাম পার লিটার। ক্লিয়ার না? আচ্ছা, আশা করি ক্লিয়ার। তারপর যদি প্রবলেম থাকে আপুকে কমেন্টে জানাই দিবা, আপু আবার বুঝাই দিবে। আচ্ছা, তারপরে চলো আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেন বলছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়। কি বলছে, শনাক্তকরণ। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবগুলা মনে রাখতে হবে সুন্দর করে। তোমাকে এখানে কি বলছে, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা মনে রাখবা হচ্ছে সোডিয়াম। জিঙ্ক সাধারণত কি দ্বারা শনাক্ত করা হয়, জিঙ্ক, কপার, এগুলা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে শনাক্ত করা হয়, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে FeCN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে জিঙ্ক, কপার এগুলো শনাক্ত করা হয়। সোডিয়াম হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, আর অ্যামোনিয়া হচ্ছে নেসলার দ্রবণ। কি, নেসলার দ্রবণ। অনেক সময় আসে, এটা ইম্পর্টেন্ট, যে নেসলার দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্ত করা হয়, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, আচ্ছা, তারপরে সোডিয়াম আয়ন কি দ্বারা, তাহলে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা, আর পটাশিয়াম ফেরোসায়ানাইড এটা হচ্ছে জিঙ্ক এবং কপার দ্বারা শনাক্ত করা হয়, জিঙ্ক এবং কপার শনাক্তকরণে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন চলো যে আমি এটার পুরো ব্যাখ্যাটা দেখো, এখানে দেওয়া আছে, এই যে দেখো কপার, কপার হচ্ছে শনাক্তকরণে হচ্ছে কি কি ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে তোমার দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়, আর জিঙ্ক দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়, আর অ্যামোনিয়া আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয় হচ্ছে নেসলার দ্রবণ। ঠিক আছে, নেসলার দ্রবণ K2HCl4, এটা হচ্ছে, এটার নাম কি, নেসলার দ্রবণ। এখন কি কি বর্ণ দেখায় এটাও তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের বই থেকে তোমরা এটা সুন্দর করে পড়ে নিতে পারবা। ঠিক আছে, এই বর্ণগুলাও ইম্পর্টেন্ট, তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে হচ্ছে কোনটা থেকে তোমার কোনটা শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো যে আরেকটা ম্যাথ আছে, আমরা লাস্ট কোশ্চেন বলছে 30°C উষ্ণতায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 37.2 গ্রাম পার 100 গ্রাম, তার মানে হচ্ছে তোমার 100 গ্রাম পানি। এখন তোমাকে বের করতে বলছে যে 85.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন। তোমার কি বের করতে বলছে, তোমার কত গ্রাম পানি লাগবে, তোমার সেটা বের করতে বলছে। এখন দেখো এখানে কি বলা আছে যে তোমার হচ্ছে
37.2 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে তোমার হচ্ছে 100 গ্রাম পানি লাগে। ওই যে পার 100 গ্রামে এতটুকু, তাহলে 100 গ্রাম পানি। এখন তাহলে তুমি বের করতে পারবা না যে 85.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড শনাক্তকরণে কত গ্রাম পানি লাগে? তাহলে 100 ইন্টু তোমার হচ্ছে 85.5 বাই 37.2 গ্রাম। এখন এটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। তো দেখো যে হচ্ছে এটা কিভাবে করা যায় হ্যান্ড ক্যালকুলেশন। দেখো যে এখানে হচ্ছে তুমি হচ্ছে 100 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে আসবে। আর এখানে হচ্ছে 3.72 আসবে যদি উপরে 10 থাকে। তারপর আমি যদি হচ্ছে এটা ভাগ করে দিই, তাহলে হচ্ছে দেখো তুমি এটা 4 ধরে নাও এবার। তাহলে 855 নিচে হচ্ছে 4, তাহলে 4 দুখানি 8, তারপর হচ্ছে 5, তাহলে হচ্ছে 4 একে 4, 1 5, তাহলে হচ্ছে 4 4 16, 3 4 12, আবার 3 আসবে, তারপর হচ্ছে দশমিক আসবে। দেখো 213 দশমিক সামথিং। তো এটা আমি তো ধরে নিছি মানগুলা 213 থেকে এটা হচ্ছে যেহেতু এখানে যখন 3 হয়ে যাবে 3.7 আসবে, তখন এটা আরেকটু বাড়বে। তো আরেকটু বাড়লে এটা কাছাকাছি কোনটা হতে পারে? যে দেখো তোমার হচ্ছে 228.8 গ্রাম, এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা হচ্ছে ক্লিয়ার কিনা আপুকে বইলো, আপুকে জানায়ও যে আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও আপুকে জানাবা। আর রেগুলার ক্লাসগুলো করার জন্য AWS এর সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।